আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখন যে বক্সটা আমি আনবক্স করতেছি এটি একটি টয় মোটর 33। এই 33 মোটরের টয় মোটরের ভিতর কী থাকে চলেন আমি আপনাদেরকে দেখাই। এখানে আপনি পর্যাপ্ত পরিমাণ তার পাবেন, সাথে একটি 33 একটি মোটর। এই মোটরটা 3 বছরের গ্যারান্টি। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে তার, এই তারটা এখন আমি ছাড়াবো। ছাড়ানোর পরে আমি আপনাদেরকে দেখাবো এর সাথে বাকি আর কি আছে। দেখতে থাকুন কিভাবে আমি এই সাবমার্সিবলটা, এই যে এখন যে দেখতেছেন আমার এটা কন্ট্রোলার বক্স, সব ঠিক আছে। আরও কিছু আছে এর সাথে সরঞ্জাম, যেমন এই যে একটা কালো টেপ, দুইটা কালো টেপ দিছে, দুটা লক দিছে। দেখতে থাকুন কিভাবে আমি এই সাবমার্সিবলটা বোরিংয়ের ভিতর ফিটিং করি। এই দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে যে সুতাটা দিয়ে বেঁধে আমি মোটরটা নামাবো সেই সুতাটা এখানে মোটরের সাথে বেঁধে নিচ্ছি। দেখতে থাকুন কিভাবে আমি মোটরটা এই রশি দিয়ে বেঁধে নেই। এখানে আমি অবশ্যই দুই সাইডে রশি দিয়ে বাঁধবো, এপাশে ওপাশে দুই পাশেই। দেখতে থাকুন এই রশিটা বাঁধা হয়ে গেলেই আমি এখানে পাইপ লাগাবো। পাইপ লাগিয়ে আমি মোটরটা বোরিংয়ের ভিতর নামিয়ে দেব। দেখতে থাকুন কিভাবে আমি এই মোটরটা বোরিংয়ের ভিতর নামাই। আমার এই যে বাঁধা শেষ। অবশ্যই আপনারা যারা এখানে বাঁধবেন একটু ভালো করে বাঁধবেন, জানি কোনোভাবে জানি খোলার অপশন না থাকে। আর এই যে অবশ্যই মাথাটা এইভাবে টেপ মেরে দিবেন, তাহলে আপনার মোটরটা নামাতে এই সুতাটা কোনোভাবেই আপনাকে ডিস্টার্ব করবে না। খুব সুন্দরভাবে মোটরটা বোরিংয়ের ভিতর নেমে যাবে। দেখতে থাকুন আমার সুতা বাঁধা শেষ। এখন আমি এই আগের যে পাইপগুলো সেটিং দেওয়া ছিল সেগুলো আমি এখন এখানে ফিটিং দিচ্ছি। আমার এই যে দেখতেই পাচ্ছেন এটা লাগানো শেষ। এখন আমি এটা নামিয়ে দেব। এই যে নামালাম, একটা পাইপ কেবল নামালাম। দেখতে থাকুন 10 ফিট করে থাকে একটা করে পাইপ। দেখতে থাকুন এখানে আমি কয়টা পাইপ নামাই এই বোরিংয়ের ভিতরে। আমি যে আরেকটা পাইপ এখন জয়েন দিচ্ছি, জয়েন দিয়ে আমি এটা নামিয়ে দেব। দেখতে থাকুন কিভাবে আমি এই সাবমার্সিবলটা এখানে ফিটিং দেই। অবশ্যই তারে আমি ধরেন টেপ মেরে দেবো, আমি দড়িতে টেপ মারবো না, তারে টেপ মেরে দেব। কারণ তারটা ভারী, নিচের দিক নেমে যায়, পরবর্তী দেখা যায় যে নিচে তার অনেক জমে আছে। সেজন্য তারেরটা আমি প্লাস্টিকের পাইপের সাথে টেপ মেরে দিলাম। দেখতে থাকুন এই যে আর একটা পাইপ জয়েন দিলাম। টোটালি 3টা পাইপ আমি এ পর্যন্ত জয়েন দিলাম। 3টা পাইপ ভিতরে আমার 2টা পাইপ অলরেডি ভিতরে চলে গেছে, আর এই যে একটা পাইপ হাফ আছে। আমি এই যে আর একটা পাইপ নিলাম, এখন আমি এটা পাইপটাও লাগিয়ে দেব। দেখতে থাকুন কিভাবে আমি এই পাইপগুলো এই বোরিংয়ের ভিতর ফিটিং দেই একটি সাবমার্সিবলের সাথে। দেখতে থাকুন আমি এখন এটাও নামিয়ে দিলাম। এটা নামানোর আগে আমার এই যে তারটা একটু এলোমেলো হয়ে গেছে, তা আমার ছোটো ভাইকে বললাম যে তারটা একটু ছাড়া দে, ও তারটা ছাড়িয়ে দিচ্ছে। দেখতে থাকুন কিভাবে আমি এই বাদবাকি পাইপগুলো নামিয়ে মোটর চালু করে এখান থেকে আমি পানি বের করি। আমি এই যে আর একটা পাইপ জয়েন দিয়ে দিলাম। আমার টোটালে এখানে 4টে পাইপ আমি অলরেডি জয়েন দিছি, মানে 40 ফিট আমার নিচে চলে গেছে। এখানে আমার আর একটা পাইপ আছে, টোটালে 50 ফিট পাইপ আমি নামাবো এখানে। দেখতে থাকুন আমার এই যে লাস্ট যে পাইপটা, সেই পাইপটা আমি এখন এখানে ফিটিং দেব। এই পাইপটা এখানে ফিটিং দেওয়া হয়ে গেলেই আমার মোটরের পাইপ ফিটিংয়ের কাজ শেষ হয়ে যাবে। তারপরে আমি মোটরটা চালু করে দেব। দিয়ে দেখতেই পারবেন কিভাবে মোটর দিয়ে পানি
আসতেছে। এই যে দেখতে থাকুন। আমি এখন মোটরের সাথে খুব সুন্দরভাবে এই যে আমার যে মোটরের সাথে যে আমি রশিটা বাঁধছি সেটা খুব সুন্দরভাবে আমি এটা মোটরের পাইপের সাথে বেঁধে দেব, জানি কোনোভাবে এটা না খুলে যায়। আর এটা খোলার সম্ভাবনাও খুবই কম। আপনাদের যদি কারো সাবমার্সিবল তোলা বা গাড়ার দরকার হয় আমাকে বলবেন, আমি আপনাদের তুলে গাড়ে ফিটিং করে দেব। দেখতে থাকুন কিভাবে এখন আমি এই মোটরটা দিয়ে এখন পানি তুলব। এখন আমি এই যে মোটর আমার কাজ শেষ, এখন আমি মোটরের সুইচ দিয়ে দেব। সুইচ দিয়ে দিলে পানি উঠবে। ধন্যবাদ সবাইকে। আসসালাম।